এ মোরে দিয়া আব্বা বকরি হারে এই মোরের বাচ্চাই এই কোন কুত্তার বাচ্চা বকরি দিও দিয়া আদন আমারে বেরো লাগে কোন বকরি যে এই কুত্তার করে কুত্তায় মোরের বাচ্চা আমার দান খাওয়া বৈশাখ মাইয়া দিনে রইছে আমার সুদামুদা নাই পাক না দান খাওয়াই লিছে তো বাড়ি তুই যা কোনটার করে কোনটা হাই দেখতাম খাসি দে দর দে যা কত দাম কাছে এ মোলজিয়া আব্বা বাড়ি তুই যা কোন বাচ্চা তোর হইছে তুই চাটা মাই যা কুত্তার বাচ্চা আমার পুরাটা খেত খাওয়াইছে বৈশাখ মাইয়া দিনে রইতে আমার ভাবুদা নাই শুয়ারের বাচ্চা বৈশাখ মাইয়া দিন দেখো এটা ঠাকুর আরো হয়ে যায় কপাল আমার টাটা মাই যাইছে ইন্নালিল্লাহ আল্লাহ আল্লাহ দেখো কেমন সহ্য করতে মানুষ খালি হয় আমি চেষ্টা নাই হ্যাঁ মাতলে তুই যন্ত্রণা হ্যাঁ মাতলে গজব মাতলে গজব কি করে ফোরের বাচ্চা এনতে বৈশাখ মাইয়া দিন হ্যাঁ বকরি থাকা জানি আর বাপের মাথা কুত্তার বাচ্চা কিতা আমার বকরি নিয়ে নিতেছো বকরি নিয়ে যাবো হতাম কেন তোমার লিয়া হতাই আমার বকরি আমার জানে চাইছে খাইতাম তোমরা বাপ কইলা দান রে এই সোরের বাচ্চা আমি তোমার খাইলা ইয়া দিছি খালি কইবে আমি চেষ্টা কুত্তার বাচ্চা খালি ওই আমার মুখ খারাপ আরে আমি বকরি খাইলা না তোমার বাপের মাথা খাইতো দিছো আমার অর্ধেক টান খাই দিছে আমি বকরি হন্দা বকরি গেছে বকরি দাও দিই তোরা আরে বকরি দাও বকরি হর সোরের বাচ্চা আরে বকরি দাও স্যার খাসা বকরি চাই গামাং বসাই দে বকরি দাও ফোর বাচ্চা গেছে এলে দিরে তোর মাঝে সে কামড়ে হো ফোর বাচ্চা স্যার সামনে কইতে রে কুত্তা সামনে হো আজকে আমি নাম্বার সামনে মারো দেইবো কোন মা হচ্ছে কই পরে জিজ্ঞাসা করি এ ভাই দিকে আসো এই যে আমাদের এই যে মনাই চাচা যে চিনি মনাই চাচা চিনি না রে বাবা চেষ্টা মনাই জানবা চিনি আচ্ছা যাই হোক চাচা মনাই চেষ্টা মনাই ভাইটা ওই সামনে না ওই সামনে গিয়ে সামনে এক বেলি দিব কি সামনে গিয়ে এক বেলি পাবেন স্যার আমরা সামনে যাই আপনি দিকে তোকে দাও আচ্ছা ঠিক আমার আজকে জানা হয়েছে আর সোরের বাচ্চা আজকে জায়গা জানা হয়েছে এটা বানাইয়া সোরের বাচ্চা গুলটা হয় দেখতাম সারাইবার লাগি এর গার্জেন দেখে না পাক না যাও খাওয়াইলিছে আমবার হ্যাঁ দুইটা আইছে এ তোরা লাগতো না সোরের বাচ্চা হত্যা তোমা কই একটু পানি আন হে বলদের মা হে তোরা হয়ে গেছে রে আন্না দেশে গাঙ্গো আস্তে চলে গেছে টুকাইয়া এই বসতের বাচ্চায় আর জীবন আমার জীবন হারাইব আমার জীবন তেনা তেনা না হইয়া হ্যাঁ বান্ধে হ্যাঁ জীবন নষ্ট করবো আমার জীবন শেষ দাঁড়াও এই ছোট ভাই ঠিক আছে এই মনে সাহেবের বাড়ি কোনটা এটা ওকে দেখবো বাবা এই স্যার জি নামেন জি এটাই বুঝতে পারি এই সাহেব আসেন জি ভাই বাবা কি এটাই ফোন তো এটাই আচ্ছা ঠিক আছে ওকে আপনি এটা লাগা উঠেন দুটো দোকান স্যার দুটো দোকান ঠিক আছে আমি তোমাকে সহযোগিতা করতেছি ঠিক আছে তাড়াতাড়ি করে আবার ওইদিকে যেতে হবে বুঝছেন জি ওঠেন এটা দিকে দিতে হবে ভাই কিছু বলবেন না গ্রাহককে আর বলার কিছু নাই অফিস থেকে ডাইরেক্টলি হেড অফিস থেকে আলাপ ফোন আসছে এখানে বলার কিছু নাই ডাইরেক্টলি আমরা 9 কেটে ফেলবো 6 মাসের বুঝছেন 6 মাসের বিল বাকি আছে এখন কিছু করার নাই হেড অফিস থেকে ফোন আসছে উনি কি খাইতে দিবেন ওটা আপনি আমাদের দুইটা রড দিয়েন হ্যাঁ অবশ্যই সহযোগিতা করতেছে আপনাকে বুঝলেন 1-2 মাস হইলে ঠিক আছে 6টা মাস ধরে মনে সাহেব বুঝছেন দিতেছে না কত সহ্য করবো বলেন
এটা বিশ্বের জ্বালায় আর বাঁচতেছি না। গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করবে কিন্তু বিল দিবে না, আবার বড় বড় কথা বলবে, এটা তো সহ্য হয় না। এদেরকে এমন শিক্ষাই দেওয়া দরকার, বুঝছেন জয় সাহেব? ভাই কি দিছে বলো? মনাই আমার বকরি নিয়ে গেছে গা। কোন মনাই? সুৎকুর মনাই। সুদকুর মনাই? দুই বকরি কোনটা দিছলাই? বিস্তার কিনা সুনান সাহেব। না দানুন খাইছে? কিনা সুনান সাহেব দাঙ্গন খাইছে, আমার বকরি নিয়ে গেছে সুনান সাহেব। এখন কোনটা আছে মিয়া? বাইতে নিয়ে গেছে সুনান সাহেব। এখন বাড়িতে আছে না আর কুস্তা করছে? মনে জব তখন জব খুলে যাবে সুনান এই মেম্বার সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব এই লোক তো খুব খারাপ। এই তো খারাপ, তার তো আরো রিপোর্ট আছে আমার মিয়া। বকরি হলে জব হইলে সুনান সাহেব। আমরা আপনি বাগা চেয়ারম্যান আর আমি মেম্বার থাকতে যদি এই সমস্ত কার্যকলাপ হয়, এটার একটা ব্যবস্থা নেই চেয়ারম্যান সাহেব। তার বিরুদ্ধে আরো আগেও অনেক রিপোর্ট তার বিরুদ্ধে আরো অনেক রিপোর্ট আছে। মেম্বার সাহেব শুনুন, এই সুদকুর স্যার সামনের লাগিয়া এই দেশের মধ্যে তখন যেত না। এই দেশের মানুষের বকরি ছাগল মুরগি তা সব লাগা, আর সুদ লাগাইয়া এই দেশের মানুষের জীবন নষ্ট হইতে নষ্ট হইছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই মেম্বার সাহেব তাড়াতাড়ি যাও, নাহলে জব দিব। এই মানুষ আসলে ভালো না। এই দৌড় দে, সামনে যা, দৌড় দে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, কান্দো। এই টাকার খাউরি করে টাকার খাউরি আমার জীবন নষ্ট করবো। এই সোনার বাচ্চা খালি খাইতেছে রে, কোনো গুস্তা নাই। আমার আড়াইটা আমার কপালই আড়াই দিচ্ছে। তুমি টাকাও আমিও কাও। আমার কোনো হইছে রে বাবা, গেছেন স্যার, আমার কোনো ফাল দেওয়া লাগতো না বাবা। হ্যাঁ বাবা তুমি যাও, যাও। আহারি কারেন্ট দেখাইছি, এরা করে আসেন দেখো যাই, জুরমাচ্চার করে আসেন দেখো। ভাই দুটো লাইন কাটেন, দুটো লাইন কাটেন। তাই করতেছি আমি। তাড়াতাড়ি করেন, ফাস্টিং করেন। এই বেটা তোমরা এটা লাইন কাটতেছি, লাইন কাটতেছি। আমার আব্বার লাইন তোমরা ফেরা খাটায়। তোমার আব্বার নাম কি ময়না? আমার আব্বার নাম শেষ সামানা। ও শেষ হবে না তোমার আব্বা, ঠিক আছে 6 মাস ধরে বিল দিতেছে না, যার কারণে হেড অফিস থেকে আমাদের ফোন আসছে লাইন কাটতে। লাইন কাটছে, আমি কই যাইতাছি আমার আব্বার আগে হইতাছি শেষ আবার লাইন খাই চলে যাচ্ছ। আব্বা আব্বা দুপুরে দেখা তুমি ঠিক আছে কি হইছে? ও আমরা কালেন খাইতে ভালো দিতে। এই আমার বসছি না বারবার, এটা না বারবার ওরে বাচ্চা, এই কোনা খায় খাচ্ছে আব্বা ও দুপুরে দেখা তুমি না না দোকান ফোন দিতে হবে না এটা ওরে বাচ্চা দেখে তাদের কোন আমি যে ওই যে তোর বাপ বলতে গেছে, এই সোরে বাচ্চা ওই তো আচ্ছা কই চল ভাই ওখানে তাই তোমরা সব আস ও ডাক্তার আটা গাছে মাইতে বইছে বাবা তুই শেষ আসবা বেটা মাইও না কি হইছে? আব্বা মাইদো না মাইদো না এই বাপ রে কি ডেঞ্জারাস লোক রে বাবা। আল্লাহ বেটা ডেঞ্জার আর ডেঞ্জার। এই ওরে মা সামনে এই চাচা কি হইছে? কোনো কিচ্ছু না, তুমি কিতা লাগে উঠছো বাবা? আপনার তো 6 মাসে বিদ্যুৎ বলবা খায় রয়ে গেছে, তাহলে কিতা করতা? এখন আপনার রেশন যে বিচ্ছিন্ন করা হবে। কিতা লাইন করতা? হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, কোনো সমস্যা নাই, হাইট চালাও লাইন ঘাট তোমার নি জি সরকারে জি, কুটি ঘাট উনি তো আমাদেরই। তোমার সব হ্যাঁ জায়গা ঘাট জায়গা আপনার। আমার জায়গা, সমস্যা নাই, তোমার লাইন তুমি ঘাটো, আমার জায়গা নাই। তুমি আমার জায়গা থামো বাবা, মারিস না, তোমার টাইম আমি হাঁটবো। এই চাচা আপনি এইগুলা করলে হবে কেমনে? হ্যাঁ আমি তো আইনের কাগজ দিয়ে তোমার লাইন তুমি হাইটতে লাও, সমস্যা নাই, মারিস না, যে অন্যায় গো। আমাদের সংগঠন আমাদের রুল দিয়ে দিয়েছে, বকেয়া মাসের বিদ্যুৎ যারা বকেয়া রয়ে গেছে হ্যাঁ। আমরা তার লাইন বিচ্ছিন্ন করব। এই জন্য আপনার লাইন বিচ্ছিন্ন করতে আসছি। আপনি যদি এভাবে করেন, আমাদের অত্যাচার করেন, তাহলে কেমনে হবে? কোনো অত্যাচার নাই বাবা, লাইন তোমার, কারেন্ট তোমার, ফুটি তোমার, সব কাজ চালাও, জায়গা আমার তো, তুমি স্বীকার করছো। আমি আজকে তোমার ট্রেন কাটবো, আমার জায়গায় চালাবো এ বাবা আমরা কিভাবে নামবো? আপনি যদি আমাদের অত্যাচার করেন, না না, আমরা নামবো বহুত কিভাবে? সহ্য করছি তোমরা জ্বালা। বাবা আপনার কাছে আমি রিকোয়েস্ট করি বাবা, কোনো বাবা চাচা নাই, আজকে তোমার ট্রেন রাখতাম হাইতিয়া। এখন আমার জান এই বাঁচানো, চুপ করে মারিস না। মহা বিপদে পড়ে গেছি। এ স্যার কোথায় গেল? কি বিপদে ভালো স্যার? আর তো তুই দৌড় দিছে বেটা। এই চাচা আপনি এগুলো করেন না, আমাকে নামতে না দেন। না নামে না, আপনি আপনার ট্রেন খান রাখতাম। খেয়াল যদি খাটেন তাহলে আমি যাবো কিভাবে ভাই? এটা আপনার ব্যাপার, আপনার লাইন আপনার হাইতে চালেন, আপনার ট্রেন আমি হাইতে রাখতাম।
এখন আমি কার কাছে যাই বলেন তো দেখি, আমি কি মহা ঝামেলার মধ্যে পড়লাম। আউফরামি তোমার ও স্যার! আমার এখন স্যারও দোকানে পাচ্ছি না, স্যারও তো মনে হয় ভয় পালাচ্ছে। এখন আমি লাইন কাটবো না নিচে নামবো, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ তোমার লাগে খাইতে দিছো নি চেয়ারম্যান সাহেব কিছু মনে হয় বাড়ি মেম্বার সাহেব, ওইটা কি মনাই বাড়ি? জি জি এটা মনে হয় বাড়ি আমার ছাগলটা নিচে জবাই হচ্ছে না শুনুন সাহেব এই ছাগলটা নিয়ে গেছে আরে বেটা কোন মনাই? স্যার তাই মনে হয় স্যার তাই মনাই? মনে হয় যে চেয়ারম্যান সাহেব যে সুদুধ খায় যে বকরি কই? এই যে চেয়ারম্যান সাহেব এই যে চেয়ারম্যান সাহেব চলে এই যে আমার পক্ষে এবার রয়েছে তুমি এই চেয়ারম্যান খারো বা আগে বুঝো সমস্যা নাই ভাই মেম্বার ভাই খারো তুমি চেয়ারম্যান সাহেব আমার পণ্যকে বাঁচাও আরে রাখান মে তোমার কোন এই এটা স্যার এই স্যার খারো কালে আমরা খাইতেলাই খারো বুঝবো ও মেম্বার চেয়ারম্যান এই দাঁড়াও এই কমিশনার কমিশনার একটা হাউ দিবে করতে তোমার ম্যাডাম সাহেব কইতাছি কারণে ফুটিয়ে লাইনে সপ্তাহে একাই চালাও ভাই জায়গাটা তো আমার টাকা তোমার ঠিক আছে হ্যাঁ এলাম মেয়ে ট্যাঙ্কা খুঁড়ে আমার কারণে হিসাবের সামনে যে আপনি তা পিসা লইয়া মারতাছে আমি বর্তমান চেয়ারম্যান নাই নিটার একটা ব্যবস্থা করবানে আপনি মাথাটা ঠান্ডা করুন হ্যাঁ দেখি এখন নিশ্চয় মাস ধরে আমাদের বিদ্যুৎ অফিসে বিল এটা দাঁড়ান তো এখন কোন কিতাব সমস্যাটা কিতাব হতেন মনে ভাই ভাই আগেটা ক্লাস আছে বুঝি না আচ্ছা যাই হোক তখন কথা হয়েছে তোমার ওই যে লাইন খিয়া আমার বলে বকেয়া কারেন্ট থাকে না মাসের ভিতরে 6 দিন 8 দিন থাকে 1 সপ্তাহ কারেন্ট থাকে না এক মাসে 30 দিন এর মাঝে 22 দিন কারেন্ট থাকে 8 দিন থাকে না আর কারেন্ট দিলে 1 মাস না দিলে ইয়ার লাইন হাইট চালায় উঠে আমার জায়গা তো হলতা আমার জায়গা দেবলা আইসে লাইন কাটতো এক হাইট চালাও গেছে আমি হাইট তুলতাম ভাই শুনেন মনে ভাই শুনেন আমাদের কিছু করার নাই ঠিক আছে দাঁড়ান তো ভাই বিষয়টা হইলো ও। এটা তারা তো হচ্ছে গিয়া কর্মকর্তা হ্যাঁ, ও। বিদ্যুতের কর্মকর্তা হ্যাঁ। বিদ্যুৎ অফিসের একটা নিয়ম আছে হ্যাঁ, ও ভাই। সরকারি অনুযায়ী মানুষের অনেক বকেয়া বিল থাকে ও। তা আপনি তো 6 মাসের বকেয়া বিল রেখে দিচ্ছেন এখন বিদ্যুৎ অফিস থেকে তাদেরকে নোটিশ দিছে যে বিদ্যুৎ কাটার জন্য তাই তারা আসছে এখানে এখন কি বলেন মেম্বার সাহেব? এখন ওই লোক সারে নামাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মেম্বার সাহেব কিছু করে নাই তো না কিছু এখন আমি বলি এখন মনে হয় শুনেন এটা হলো সরকারি কাজ যেমন আপনি যে লাইনটা পাইছেন আপনি তো অন্যের জায়গায় দিয়া আপনার এই জায়গার মধ্যে আছে ঠিক না মেম্বার সাহেব? এটা আমরা হাইট চালাই তুলি বেটা তো এখন আমরা এই একটা সমস্যার সমাধানটা করে দিই বলেন তো আমি আপনার দুটো কথা বলি। আমি তো চাকরি করি, আমাদের যে সংস্থা উনি 6 মাসের বিল বকেয়া রেখে গেছে, অথচ আমাদের লোক কিন্তু আরো 2 দিন তার বাড়িটা এসে গেছে, ওনাকে জিজ্ঞাসা করে গেছে যে উনি বিলটা দেওয়ার জন্য, কিন্তু উনি বিলটা দেয় নাই, উনি কিন্তু বিলম্ব করেছে। কারণ আমরা বিল কাটতে আসছি, আমরা নিজের ইচ্ছা আসিনি, আমরা কিন্তু অফিস থেকে আমাদের নোট দেওয়া হয়েছে যে কোন বকেয়া কোন মিটারের বিল বকেয়া। এইভাবে দেশি অস্ত্রপাতি না এনে এবং তাদেরকে ভয়ভীতি না দিকে সুন্দরভাবে বললে এবং তাৎক্ষণিক আমাদেরকে জানাইলে আমরা আসতাম। তো এখানে আপনি যে কাজটা করছেন ভালো করলেন না, তো আমি বলেন শুনেন, তো আমরা আপনাদেরকে অনুরোধ করি চেয়ারম্যান সাহেব আপনার জন্য শুধু আমি পুলিশকে ফোন দেই নাই ঠিক আছে পুলিশকে ফোন দেওয়া লাগবে না, আমি জিএম এর সাথে আপনার জিএম স্যারের সাথে কথা বলবো। আর মনাই চাচার বিষয়টা আমরা অচিরেই আমাদেরকে 5টা দিন সময় আমি ম্যানেজার সাহেবের কাছ থেকে নিয়ে নিব এবং জিএম স্যারের কাছ থেকে 5 দিনের ভিতরে আপনার বকেয়া বিল সহ আমরা পরিশোধ করবো। আর আজকের এই মনাই চাচার এই কারণে আপনারা যেভাবে আহত হয়েছেন বা হ্যাঁ উনি মর্মাহত আমাকে দাঁড়িয়ে দৌড়াইছে বুঝছেন আরে ভাই আমরা গ্রামের মানুষ অত শুধু বুঝে না। আপনি স্যামের সাথে আমি দুটো কথা বলবো। এখন আমার কথা হইলো আপনারা যাও এখানে পাইছেন কষ্ট পাইছেন আপনারা এটাকে মন থেকে বাদ দিয়ে দেন। কি বলেন মেম্বার? বর্তমানে আর আমি মনে করি এই লোকগুলা এখান থেকে সয় সম্মানে তারা চলে যাক। আর আপনি আমাদের ওয়ার্ডের লোক এবং আমাদের শ্রদ্ধেয়ভাজন চাচা দাঁড়িয়েও আপনার মাশাআল্লাহ সবাই এলাকার মানুষের ইজ্জত দিয়ে সম্মান দেয়। এখন সারারে আপনারা একটু বিদায় দেওয়া লাগে চেয়ারম্যান সাহেব, একটা আচ্ছা বলছি। আপনারা যান, আমি জিএম সাহেবের সাথে কথা বলবো। আর এটার জন্য আমরা মর্মাহত, আপনারা কষ্ট নেবেন না, যান। ঠিক আছে ঠিক আছে মেম্বার সাহেব গেলাম জি, ভালো জি, থাকেন আসসালামু আলাইকুম। ওকে যান। গেলাম চাচা, আসসালামু আলাইকুম। এখন মনে হচ্ছে আমার মেম্বারে কি তা হয় শুনো। মনেই ভাই এই যে কারেন্ট, এই কারেন্ট তো মাগনা আয় না, টেকই দিবা টেকা দেও। বাংলাদেশ সরকার যথেষ্ট সহনীয় ভাবে আমাদের যারাই আছে বাংলাদেশ সরকারের কারেন্ট প্রতিটা ঘরে পৌঁছাই দিতেছে। আপনার কাছে যদি 6 মাসের বিল বাকি থাকে, আরেকজনের কাছে আছে 2 মাসের বিল, এইভাবে যদি ঘরে বিল বাকি থাকে কারেন্ট আইব কোথা থেকে? বিলটা পরিশোধ করবার সময় মতো এবং বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা
যথেষ্ট চেষ্টা করেন উনি আমাদের দুঃখ দুর্দশা যাতে দূর হয়, উনি সর্বদাই চেষ্টা করেন। চেয়ারম্যান সাহেব এখানে আসুন, আমরা ইসলাম আরেকটা বেজাল নিয়া আপনি নাকি খার বকরি দুইটা লই আইসুন, ওই বেচারার নিমিত্তে আইসা দেখি যে আপনি আরেকটা ঘটনা ঘটাইছেন। তো আপনি মুরব্বী মানুষ, আমার আশা রাখবো যে আপনি সবসময় চেষ্টা করবেন যে ভালোভাবে চলার। এবং আরে মেম্বার উকাইতা তেল মাইরা লাভ নাই, তুমি যে আরেক বেটার বকরি ক্ষেত থেকে দুইটা লই আইছো। তোর বাবা আমি ক্ষেত থেকে ধরে আনতাম, আমার দানোর দেখে খাওয়াই নিছে বাবা। দানোর থেকে খাওয়াই নিছে, বকরি হই। বকরি আছে এই এই চল চল কে বকরি বার করে ধর। থাক না দান আমরা খাওয়াই নিছে আব্বা। এই চলো বা চেয়ারম্যান সাহেব আইসিনি হলো পানি খাইয়ে যায় না বকরি দেখে লাগে ছাগল কই। এই বকরি বকরি হইতেছে মলে দে বকরি হইতেছে রে। বকরি হই কুচিত বাঞ্জাত হইছে। আয় মনাই ভাই আসলে এটা বালা না রে বাবা, মানুষের তো জন্মত করে এটা বালা না। না রে বাবা, আমার যে ওখানে তা হইয়া যাইতো তোর ফেরে দিকদার দেন। মহেশা দেখো ওরে বাবা বেটার বিরসার মধ্যে দিছে ছাগল, তোমার দানও খাইছো না, তুমি গাও ছাগলটা লই আইছো। ও বলে তুমি জব হইলে তাই আবার বাড়িতে ঢুকতে না ঢুকতে দেখলাম পল্লী বিদ্যুতের মধ্যে আইছে কারেন্ট বিলের লাগা 6 মাসের বকেয়া বিল রাখছো। বেটার ট্যাঙ্কার চালাও, এই তুমি বট্টিটা লইছো, এরপর জুলফি লইছো, এটা আসলে ঠিক না রে বাবা। এখন তুমি যেটা লাগাইছো যখন খাইছ আমার দুশ্চে লাগবা, বান্নি গাছের তল থেকে সাক্ষী দিলাই লইব। আমার হাত খাইলি চোর দে কই খাইছে না, হ্যাঁ খাইছে রে পাক না জান খাই যাইছে হজ্জা। ঠিক আছে এই চেয়ারম্যান সাহেবের উপরে কথা। এই, ওই কেন বা এখন সামনে ও এখন ডাক্তাম বাইরে গেলে চাচা মাথা ঠিক না রে, ওই একটা ডাক লইব। এখন চাচাও ন তোমার দাঁড়িয়ে আছে, তুমি আল্লাহর বাড়ি যাইতাই ওয়াজ করতাই নামাজ পড়তাই, কি তোমার সাংসারিক কামের মধ্যে মানুষের বালা দেখবার লাগি দেন না বা। মানুষের বালা থাকলে আমি একটা কই আমার বলে শেষ নাম নাই। এই সরের বাচ্চা চিন্তা দিতে কই না আমার কোস বলছ খাইছে না। আর এটা হইতা না রে বাবা। এখন আর পাইছো তুমি হতে খালি সে সামনে হইনা কোন সুদ কুরছে সামনে কিটা কবা ওই নখন আমরা তো ওই সব সময় হয় আমি টেকা বাড়াই দেই সুদ কিটা ইসলামী ব্যাংকে খাইলে আরো ইসলামী ব্যাংকে খাইলে করে আমি টেন্স আর ওই আশা বাসা খাইলে ওইটা ইন্টারেস্ট আমরা খাইলে ওই জায়গা সুদ শুনো বাগানের মেয়ের সামনে কেউ তখন কথা কয় না রে বাবা, তোমার সম্মান করি। এখন শুনো তুমি 5 দিনের ভিতরে তোমার 6 মাসের বকেয়া টাকা দেও, দিয়া আমি আর মেম্বারে লইয়া কালকে জিএম স্যারের কাছে গিয়া তোমার লাইনের ব্যবস্থা করি রে বাবা। টাকা না দিলে 7 দিনের দিনও খাইতে লইব, খাইতে লইব বাবা। তোমার কাছে আল্লাহর রাস্তা যাই রে বাবা। আর তোমার এই আবুল ফুলারে কামাল দেও যে ভাবে এই পুজা লইয়া আইসলো, আমার তোমার হয়ে যেখানে নির্ঘাত কুলে করে নিল না। যা শুনো এই বেটা হইলো গরিব মানুষ, এই দেখি ওর এই বেটা হইলো গরিব মানুষে বাবা। এই যে তুমি এই বেটার এই বকরিটা এখান থেকে একে তো দান খাইছে না লই আইছো, আমার মনে হচ্ছে তাইটা তুমি মন থেকে বাদ লাইতে রে বাবা। তুই বালা মানুষ, এই তো বকরি নাও বকলে যা আর বকরি টিকা দিতে নি আমাশা খেতে ধরো দিও না, যাও বকরি যাও যাও। গরিব গরিবের মতো দাঁড়া দাঁড়া, তোমার সাথে অন্যায় করতে আমার ফুলা লাগলা এই মাস্টার নষ্ট সরের বাচ্চা এই লাগতো না যাও যাও মেম্বার খুশি মেম্বার আমার লাগবে না, চেয়ারম্যান সাহেব খুশি করো। যাও তুমি বালা কইলা কাম এটা ফুলার বিয়া করতে করাইছো নি? পড়াইতাম করতাম না আমি করতাম না। কে বিয়া করতে না করে? ভুবন মারে কেলা আমি করতাম না। করতাম না আমি। আচ্ছা যাও রে বাবা যে ড্রাইভার হইছে ওকে স্যার, আসসালামু আলাইকুম। বাপ রে যে জুলমত করে বাবা তুই শান্তি দিছত বেড়া তোরে বুট দিতা বহুত চালাইছ বুট ওই মাইবা শিক্ষা পাইবে শিক্ষাটা পাইবে যা করে যা এর দেখিস বুট নিতেস